হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমলকি ক্যান্ডির প্রথম পর্বে ক্যান্ডি করার প্রথম পদ্ধতিতে তোমরা দেখেছো আমলকির মধ্যে চিনি দিয়ে আমি আমলকিগুলো 2 দিনের জন্য এয়ারটাইট করে রেখে দিয়েছিলাম। 2 দিন পরে ঢাকা খুলে দেখো আমলকিগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আমলকিগুলো চিনির মধ্যে খুব ভালোভাবে মজে গেছে, বেশ নরম নরম হয়েছে আর বেশ খানিকটা রস ছেড়ে দিয়েছে। দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর তলায় অনেকখানি রস জমা হয়েছে। এখন আমলকিগুলো আলাদা করে তোমাদেরকে দেখাবো। আমলকিগুলো অন্য একটি পাত্রের মধ্যে রস থেকে তুলে নিয়েছি। এখন এগুলো কেটে ভালোভাবে মশলা মাখিয়ে রোদ্দুরে শুকাতে দিতে হবে। আর দেখো বন্ধুরা, এখানে কতটা রস বেরিয়েছে। রসটা খুবই উপকারী, তোমরা এই রসটা ফেলে দেবে না। গ্যাস ওভেনে 5 মিনিট ফুটিয়ে রেখে দেবে আর রোজ 2-1 চামচ করে জলের মধ্যে মিশিয়ে খেলে খুবই উপকার পাওয়া যায়। এই যে দেখো বন্ধুরা, আমি স্লো ফ্লেমে রসটা 5 মিনিট ফুটিয়ে সিরাপ বানিয়ে রেখে দেবো। এই সিরাপটা ভিটামিন সিতে ভরপুর একটি সিরাপ। আমলকিগুলো কেটে বিচির থেকে কোয়াগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ খুবই উপকারী বন্ধুরা, তোমরা এতে অবশ্যই বিট লবণই ব্যবহার করবে, কখনোই প্লেন নুন ব্যবহার করবে না। বিট লবণ আমাদের কিভাবে উপকার করে সেই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যখন খুব অম্বল হবে কিংবা গ্যাস বুকে আটকে যাবে, তখন ঈষদুষ্ণ জলে বিট লবণ গুলে খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে ঢেকুর উঠে গ্যাসটা বেরিয়ে যাবে কিংবা অম্বলটাও কমে যাবে। আর এতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডার। এই আমচুর পাউডার আমি দ্বিতীয় পদ্ধতিতে দেইনি, কারণ সেখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছিলাম। এই আমলকি ক্যান্ডিগুলো একটু চটপটা হবে, তাই চিনি গুঁড়ো ব্যবহার করব না এখানে, তাই আমি একটু আমচুর পাউডার ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। বন্ধুরা, এর আগের পর্বে আমি তোমাদের সাথে আমলকির গুণাগুণগুলো শেয়ার করেছি। আমলকির একটা মেন ইম্পর্ট্যান্ট গুণ যেটা আগের পর্বে বলিনি, সেটা হলো আমলকিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমলকির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। বন্ধুরা, এই আমলকিতে এত বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে যে সেই ক্যালসিয়ামের জন্য আমলকি আমাদের ত্বক, চুল, নখ, দাঁত ভালো রাখতে খুবই সাহায্য করে। একরকমভাবে বলা যায় আমলকি যৌবন ধরে রাখতে সহায়তা করে। 20টা কমলালেবুতে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে, একটি আমলকিতে সেই পরিমাণ ক্যালসিয়াম বিদ্যমান। সেই জন্য আমলকিকে জাদুকরি ফল হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, আমি এতে চিনি গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে একটু চিনি গুঁড়ো দিতে পারো। আমি এটা চটপটা আমলকি ক্যান্ডি বানাবো, তাই একটু টক টক নোনতা নোনতা হবে। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা। কাঁচা আমলকি খেলে অনেক সময় গলার প্রবলেম হয়, সমস্যা হয়, তাই এইভাবে ভাপিয়ে নিয়ে আমলকি ক্যান্ডি বানালে এটা খুব ভালোভাবে খাওয়া যায় আর এতে গলার কোনো সমস্যা হয় না। আর এই আমলকি আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি, এতে কোনো রকম ফাঙ্গাস ধরবে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। এখন এগুলো রোদ্দুরে শুকাতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ক্যান্ডি বানানোর প্রথম পর্বে তোমরা দেখেছো যে আমলকিগুলো আমি কেটে মশলা মাখিয়ে রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম, সেই আমলকিগুলো 2 দিন পরে একদম শুকিয়ে গেছে। আর দেখো একদম নরম নরমই রয়েছে, একেবারেই শক্ত হয়ে যায়নি, কোনো ফাঙ্গাসও পড়েনি আর কালো কালো হয়ে যায়নি। 2 দিন পরে এগুলো এখন একদম শুকিয়ে গেছে। এখন একটা এয়ারটাইট জারের মধ্যে রেখে দেবো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এই আমলকি ক্যান্ডিগুলো বানানোর আগে আমি 1 কেজি আমলকি ভাপিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে রেখে, অর্থাৎ প্রথম পদ্ধতিতে যে আমলকিগুলো বানালাম সেইভাবে এই আমলকিগুলো বানিয়েছিলাম।
দেখো এগুলো একদম শুকিয়ে গেছে, দুদিন শুকিয়েছি, একদমই ভালোভাবে শুকিয়ে গেছে আর নরম নরমও হয়ে রয়েছে, আর কোনো ফাঙ্গাসও পড়েনি, খুব সুন্দরভাবে শুকনো হয়ে রয়েছে। এইভাবে তোমরা অবশ্যই তাহলে বানিয়ে নিও বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।